হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, সচি অঙ্গন পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম। তো 21 দিনব্যাপী চন্দনযাত্রা মহোৎসবের সাথে আপনারা সকলে রয়েছেন। আজকে 21 দিনব্যাপী চন্দনযাত্রা মহোৎসবের 20তম দিন, অর্থাৎ আগামীকাল এটার শেষ পর্ব এবং মহোৎসবের শেষ দিন। আগামীকাল ভগবান রাধা গোবিন্দ নৌবিহার করবেন। সকলে আপনারা আমন্ত্রিত স্বামীবাগ ইস্কন মন্দিরে। তো আজকে 20তম দিনে ভগবানকে সাজানো হয়েছে গজ উদ্ধারণ বেশে। তো গজ উদ্ধারণ বেশ হলো গজেন্দ্র লীলা থেকে এসেছে, গজেন্দ্র মোক্ষ লীলা থেকে এটা প্রণয়ন করা হয়েছে। তো গজেন্দ্র মোক্ষ লীলা ভাগবতমের অষ্টম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে গজেন্দ্র একটা হাতি, এই গজেন্দ্র ছিল একটা হাতি এবং তিনি পূর্ব জীবনে ইন্দ্রদূন মহারাজ ছিলেন। তো অভিশপ্ত হয়ে তিনি এই জীবনে হাতি শরীর পেয়েছিলেন, কিন্তু হাতি শরীর পেলেও সে কিন্তু সাধারণ কোনো হাতি ছিল না। তার যে আকার এবং তার যে দেহসৌষ্ঠব বর্ণনা করা হয়েছে, দেহের শক্তিশালী অবস্থা বর্ণনা করা হয়েছে, তাতে করে বলা হচ্ছে যে গজেন্দ্র যখন হাঁটতেন, অর্থাৎ চিত্রকূট পর্বত ছিল, সেই পর্বত কম্পিত হয়ে যেত গজেন্দ্র যখন হাঁটতেন। সারা বন এবং গাছপালা এগুলো কাঁপতো এবং বনের যে আমরা হয়তো জানি যে বনের রাজা বাঘ সিংহ তারা পর্যন্ত পলায়ন করতো গজেন্দ্র যখন চলাফেরা করতেন হেলে দুলে। তো এই গজেন্দ্র একবার তার পরিবার সহ, তার স্ত্রী পুত্র কন্যা এদের সহ একটা জলাশয়ে নেমেছিলেন জলকেলি করার জন্য, আনন্দ করার জন্য, স্নান করার জন্য। কিন্তু যখন তিনি জলাশয়ে নামলেন, যেহেতু তার চলাফেরাই সব কিছু আশেপাশে প্রকম্পিত হতো, তো জলে যখন তিনি সরোবরে নেমেছিলেন সেরকম একটা দেহ নিয়ে এবং সাথে আরও তার পরিবার বর্গ নিয়ে, তখন এই সরোবরের জলটা বেশ আন্দোলিত হন। আন্দোলিত হলে সেখানে বাস করতেন একটা কুমির। হ্যাঁ, সেই কুমির তখন চিন্তা করেন যে তার এই আস্তানায় কে এরকম করে এসে জল আন্দোলিত করছে, সে খুব ক্রোধান্বিত হয়, ক্ষিপ্ত হয়। এবং গজেন্দ্র যখন একসময় পরিবার পরিজন নিয়ে একদম মশগুল, জল ক্রিয়া করছেন, কেউ জল ছিটাচ্ছে, তিনি তাকে জল ছিটাচ্ছে, এরকম করে খেলাধুলা করছেন, তখন কুমিরটি আস্তে আস্তে সেই গজেন্দ্রর দিকে অগ্রসর হন এবং একটা সময় গজেন্দ্রর অর্থাৎ সেই হাতিটার একটি পা কুমির কি করেন, কামড়ে ধরেন। তো কুমিরটা যখন কামড়ে ধরেন তখন গজেন্দ্র প্রথম দিকে এটাকে খুব একটা বেশি পাত্তা দিচ্ছিল না, কারণ কি গজেন্দ্র অনেক শক্তিশালী ছিল, গজেন্দ্র শারীরিকভাবে অনেক শক্তিশালী, তার সাথে আবার এরকম পরিবার পরিজন রয়েছে। কিন্তু ধীরে ধীরে দেখলো গজেন্দ্র যে কুমিরটা যেভাবে তাকে কামড়ে ধরেছে, প্রথমে সাধারণ মনে করলো বা এরকম এটাকে পাত্তা না দিল, একটা সময় দেখছে যে এটা একটা কঠিন অবস্থার মধ্যে তিনি পড়েছেন। অর্থাৎ এমনিতেই একটা প্রবাদ রয়েছে, স্থানম প্রভাবম, অর্থাৎ যে স্থানে রয়েছে সেই স্থানের শক্তি তার মধ্যে থাকে। কারণ কুমির হলো জলচর প্রাণী, জলে তার অনেক শক্তি, আর হাতি হলো স্থলচর প্রাণী, স্থলে তার অনেক শক্তি। কিন্তু গজেন্দ্র ভেবেছিল যে একটি এরকম ঝাংটা দিয়ে কুমিরকে ফেলে দেবে এরকম। তো গজেন্দ্র আসলে সেটা ভুল ধারণা ছিল। কুমির যখন তাকে চেপে ধরেছে দুই হাত দিয়ে এরকম, যেমনিভাবে আমরা স্ট্যাপলার মেশিন দেখি না, স্ট্যাপলার মেশিন কাগজে স্ট্যাপলার করা হয়, সেইভাবে করে তার পাটাকে এরকম করে ধরে রেখেছে। তো গজেন্দ্র কিছুতেই তার পা সেখান থেকে ছোটাতে পারছিলেন না। এইভাবে করে যখন দেখলেন যে গজেন্দ্র ধীরে ধীরে গজেন্দ্রকে টেনে সেই কুমিরটি জলাশয়ের মধ্যখানে নিয়ে যাচ্ছেন, তখন তার পরিবার পরিজন স্ত্রী পুত্র যারা ছিল তারা দেখলো যে যদি তারা এই সামনাসামনি থাকেন, তারাও চেষ্টা করেছিলেন গজেন্দ্রর সাথে গজেন্দ্রকে টেনে তুলতে, কিন্তু তারাও ব্যর্থ হয়েছিলেন। এবং ধীরে ধীরে তাদের প্রাণ বাঁচানোর জন্য তার স্ত্রী পুত্র কন্যা যারা রয়েছিল তারা আস্তে আস্তে তীরে উঠে আসে, গজেন্দ্রকে একা রেখে তীরে উঠে আসে। এবং গজেন্দ্র এইভাবে করে ওই কুমিরের সাথে যুদ্ধ করতে থাকে। শাস্ত্রে অর্থাৎ ভাগবতমে বর্ণনা করা হয়েছে তারা 1000 বছর এখানে গজেন্দ্র এই কুমিরের সাথে ফাইট করেছিল সেখান থেকে ছুটে আসার জন্য, কিন্তু কুমিরের সাথে সে কোনোভাবেই পেরে উঠছিল না। একটা সময় গজেন্দ্র যখন দেখলো তার পরিবার পরিজন সব তীরে উঠে গেছে এবং তীরের থেকে তারা বিভিন্ন রকম উপদেশ দিচ্ছে, এইটা করো ওইটা করো, বিভিন্ন রকম, সেই উপদেশও কোনো কাজ হচ্ছিল না, তখন পরিবারের লোকজন চিন্তা করলো যে গজেন্দ্র মরে মরুক, আমরা চলে যাই। তারা কিছুদিন অপেক্ষা করার পরে তার পরিবার পরিজনও তাকে ছেড়ে দিয়ে চলে গেল। গজেন্দ্র তখন একাই কুমিরের সাথে 1000 বছর যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে গজেন্দ্র কোনোভাবেই সেখান থেকে মুক্তি লাভ করতে পারছিলেন না। একটা সময় গজেন্দ্র দেখলেন যে তার শরীর ক্ষীণ হয়ে আসছে, তার শক্তি ক্ষীণ হয়ে আসছে, শক্তি আরও কমে যাচ্ছে এবং তার মৃত্যু অবধারিত, তাকে বাঁচাবার আর কেউ নেই। পুত্র পরিজন
স্ত্রী পুত্র সবাই চলে গেছেন, শুধু একা তিনি আছেন। তো এইভাবে করে গজেন্দ্র তখন যখন নাকি দেখলো তার আর এই দুনিয়াতে কেউ নেই, তাকে এই জগতে তাকে বাঁচানোর জন্য, রেস্কিউ করার জন্য আর কেউ নেই, তখন গজেন্দ্র সর্বশেষ তার পূর্বজন্মের স্বীকৃতি অনুসারে সর্বশেষ তার হঠাৎ করে মনে পড়ল যে একমাত্র ভগবান নারায়ণই পারে তাকে রক্ষা করতে। অর্থাৎ তিনি তখন ভগবান নারায়ণের শরণাপন্ন হলেন এবং শরণাপন্ন হওয়ার সাথে সাথে তিনি ওই সরোবরে যে পদ্মফুল ছিল, আশেপাশে পদ্মফুল পড়েছিল, মানে ফুটন্ত অবস্থায় ছিল, সেই পদ্মফুল একটি নিয়ে তার সুরের মধ্যে নিয়ে তিনি নারায়ণকে এরকম নিবেদন করলেন যে হে নারায়ণ, তুমি আমাকে রক্ষা করো, এই দুনিয়াতে এই জগতে তুমি ছাড়া অন্য কেউ নাই আমার রক্ষা করার জন্য, তুমি একমাত্র আমার ভরসা। তো যখন নাকি গজেন্দ্র সেই সুর দিয়ে সেই পদ্মফুল সেখানে নিবেদন করেছিলেন ভগবানকে, ভগবান নারায়ণকে, তখন ভগবান নারায়ণ অর্থাৎ বিষ্ণু তার বাহন নিয়ে গরুরের উপর চড়ে একবারে খুব দ্রুত গতিতে, দ্রুত বেগে তার ভক্তকে রক্ষার জন্য তিনি চলে আসেন এখানে সেই গরুরের পিঠে চড়ে। তো গরুরের পিঠে চড়ে যখন ভগবান গজেন্দ্র এখানে আসেন, তখন গজেন্দ্রকে ভগবান হাত দিয়ে তাকে তুলে নেন। তুলে নিয়ে যখন গজেন্দ্রকে তোলেন, তখন সাথে সাথে কুমিরটা তখনও গজেন্দ্রের পাটা কামড়ে ধরেছিল, কুমির সহ সেই গজেন্দ্রকে তুলে নেন। আর ভগবান বিষ্ণু তার সেই সুদর্শন চক্রর দ্বারা কুমিরটার মস্তক ছিন্ন করে দেন এবং কুমিরটা নিচে পড়ে যান। গজেন্দ্রকে সেই গরুরের পিঠের মধ্যে চড়িয়ে গজেন্দ্রকে বৈকুণ্ঠে নিয়ে যান ভগবান। তো এইখানে ভগবান এই লীলা থেকে আমাদের অনেকগুলো শিক্ষা দিয়েছেন আচার্যরা, শিল পুষ্যনাথ চক্রবর্তীপাদ ঠাকুর, তারপর আমাদের গোস্বামীরা, রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, তারা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন এই লীলার থেকে, যে আমাদের জীবনে কি কি শিক্ষা রয়েছে এই লীলা থেকে, কি আমরা শিখতে পারি। তো এই লীলা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। যে এই প্রধান শিক্ষাটা রয়েছে তাতে করে বলা হচ্ছে, এই জগতে যে যতই শক্তিশালী হোক না কেন, যে যতই ঐশ্বর্যশালী হোক না কেন, যে যতই বলশালী হোক না কেন, কিন্তু ভগবান যদি তাকে রক্ষা করতে না পারে, তাহলে এই পৃথিবীর এই জগতের কেউ তাকে রক্ষা করতে পারে না। তার প্রকৃষ্ট উদাহরণ হলো গজেন্দ্র। গজেন্দ্র এত শক্তিশালী ছিল, এই কুমিরের সাথে তিনি 1000 বছর ফাইট করেছে, কিন্তু তাকে কেউ রক্ষা করতে পারেনি। কিন্তু যখনই তিনি ভগবানের শরণাপন্ন হয়েছে আর্ত হিসাবে, ভগবদ্গীতায় যে 4 ধরনের ভক্তের কথা বলা হয়েছে, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী, এই আর্তের উদাহরণ হলো এই গজেন্দ্র। গজেন্দ্র যখন আর্ত পীড়িত অবস্থায় ভগবানকে স্মরণ করেছেন, তখন ভগবান দ্রুত বেগে চলে এসেছেন তার ভক্তকে রক্ষা করার জন্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে একমাত্র ভগবান আমাদের রক্ষা করতে পারে, আর কেউ নয়। আর একটা জিনিস এখানে শিক্ষণীয়, যে এই জগতে আমরা পুত্র পরিজন সবাইকে নিয়ে মশগুল থাকি, সবাইকে নিয়ে আমরা আপ্যায়ন করি, যে আমরা সবাইকে কুটুম্ব ভেবে লালন পালন করি, কিন্তু যখন বিপদ আসে তখন এই সমস্ত কুটুম্ব তখন আর কিছুদিন হয়তো থাকে, তারপরে বিপদটা যখন প্রলম্বিত হয়, সেই বিপদে তারা তখন সাথ দেয় না। এবং গজেন্দ্রর পরিবারও তাই করেছিল, কিছুদিন ছিল, তারপর গজেন্দ্রকে ফেলে রেখে তারা চলে গেছে। চাচা আপন পরাণ বাঁচা, এরকম একটা তাদের নীতি, যে বাঁচতে পারে সেই, আরেকজনের জন্য সে চিন্তা করে না। তাহলে আমাদের জন্য কে চিন্তা করবে? একমাত্র কৃষ্ণ, একমাত্র ভগবান আমাদের জন্য চিন্তা করতে পারে। ভগবানের শরণাপন্ন হলে ভগবানই আমাদের অন্তিমে রক্ষা করতে পারেন। এইটা একটা শিক্ষণীয় বিষয়। দ্বিতীয় বিষয়, আরেকটা বিষয় হলো যে কুমির যে এই যে গজেন্দ্রকে ধরেছে, আপনারা লক্ষ্য করুন শ্রোতাগণ, যে কুমিরকে কিন্তু ভগবান বিষ্ণু এসে তার সুদর্শন চক্র দিয়ে বধ করেছে। অর্থাৎ ভগবানের হাতে বধ হওয়াতে সেই কুমিরও কিন্তু মুক্তিপ্রাপ্ত হয়েছে। এই কুমিরও একটা সময় স্বর্গের গন্ধর্ব ছিল, সে অভিশপ্ত প্রাপ্ত হয়ে সে কুমির হয়েছিল। তাই তিনি কি করেছেন, যে এই যে গজেন্দ্রকে ধরে রেখেছেন, অর্থাৎ গজেন্দ্র তো পূর্বজীবনে একজন ভক্ত ছিল, তাই কেউ যদি ভক্তের চরণ একবার ধরে রাখে, যত বিপদই হোক না, ভক্তের চরণ যদি নেগেটিভ হয়ে তো কেউ ধরে রাখে, যেমন কুমিরটা ধরে রেখেছিল, এই জন্য গজেন্দ্রর সাথে সাথে কুমিরটাও মুক্তিপ্রাপ্ত হয়েছে, কারণ তিনি ভক্তকে আশ্রয় করেছিল। তাই এখানে আরেকটা বিষয় শিক্ষণীয়, যিনি ভক্তের আশ্রয়ে থাকে তাকেও ভগবান রক্ষা করেন। এই গজেন্দ্র লীলা থেকে আমরা এটা বুঝতে পারি। এর মধ্যে আরও অনেক বিষয় ছিল যেগুলো আমরা স্বল্প পরিসরে হয়তো আলাপ করতে পারবো না, কিন্তু মুখ্য বিষয় হলো যে আমাদের নিজস্ব শক্তির দ্বারা, নিজস্ব সামর্থ্যর দ্বারা এবং নিজস্ব জ্ঞান বুদ্ধির দ্বারা আমরা কোনো সময় এই জগৎ থেকে আমরা মুক্তি পেতে পারি না। যতক্ষণ না পর্যন্ত ভগবান আমাদের উপর সহায় হন, ভগবানের প্রতি আমরা যখন শরণাপন্ন আমরা না হই, ততক্ষণ পর্যন্ত ভগবান আমাদেরকে রক্ষা করেন না। যখন শরণাপন্ন হই, তখন ভগবান মানে যে কোনো পর্যায়ে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, ভগবান ভক্তকে রক্ষা করেন। গজেন্দ্র তার প্রকৃষ্ট প্রমাণ। তা আসুন দর্শকগণ, আজকে আমরা এটা দেখছি গজেন্দ্র লীলা।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুমির রয়েছে, এখানে হাতিকে ধরে রেখেছে, হাতির পা ধরে রেখেছে, কুমির কামড়ে রেখেছে। তো এখান থেকে আমরা যেন চিন্তা করি যে আমাদের জীবনেও কিন্তু কুমির রয়েছে, আমরা এই জগতে রয়েছে, হয়তো বাস্তব যেইভাবে আমরা দেখছি সেইটা হয়তো আমার কুমির অনুভব করছি না, কিন্তু আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য এগুলো একটা কুমিরের ন্যায়, এগুলো আমাদেরকে এই জাগতিক জীবনে ধরে রেখেছে। তাই এগুলোর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। তাহলে পরিত্রাণ কীভাবে পাবো? পরিত্রাণ একমাত্র হলো ভগবানের আশ্রয় নেওয়া, ভগবানের নামের আশ্রয় নেওয়া। তাই আমরা যদি শুদ্ধভাবে নাম করি তাহলে আমাদের এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য এই কুমিররূপী যে এই সমস্ত রিপুগুলো রয়েছে সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো। তাই আমরা সবাই খুব সুন্দরভাবে এবং শুদ্ধভাবে আমরা হরিনাম জপ করি, যেন ভগবান আমাদের অন্তিমে রক্ষা করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।